হাওরে শ্রমিক সংকটে বাড়ছে কৃষকের দুর্দশা। ভেজা ধান কিনছে না সরকার, ফলে কম দামে ধান বিক্রি করতে বাধ্য হচ্ছেন কৃষকরা। আমরা আরো খবর জানবো। সুনামগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী এয়ার জুয়েল। জুয়েল, সুনামগঞ্জে যদি বলি গেল কয়েকদিনের যে দুর্যোগ ছিল সেটা গত 2 থেকে 3 দিন আজকে পর্যন্ত সুনামগঞ্জে বৃষ্টি হচ্ছে না, রৌদ্রোজ্জ্বল আবহাওয়া দেখা দিয়েছে। সেই ক্ষেত্রে কৃষকরা কিছুটা ব্যস্ততা বেড়েছে, কারণ যেই দুর্যোগ তাদের উপর চলে গিয়েছিল, যেই ধান নষ্ট হয়েছিল, পচন ধরেছিল এবং যেই ধানে আসলে ভেজা ছিল, সেই ধানগুলো শুকানোর ব্যস্ত সময় পার করছে কৃষকরা। আমি যদি ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। একটু চিত্র দেখানোর চেষ্টা করি। সকাল থেকেই রৌদ্রোজ্জ্বল আবহাওয়ার কারণে এই যে একটা খলাতে কি পরিমাণ কৃষকরা তাদের যে ভেজা ধান ছিল গড়ে কয়েকদিন ধরে, সেই ধান শুকানোর কাজে ব্যস্ত সময় পার করছেন। এবং পুরো হাওর জুড়ে আসলে এখন চিত্র, যেহেতু অর্ধেকের বেশি ফসল ইতিমধ্যে তলিয়েছে এবং যেই ফসলগুলো আছে সেইগুলোর চেষ্টা কৃষকরা করছেন। এবং আজকে থেকে দেখছি আমরা যে সকাল থেকেই কিন্তু কিষানীরা পরিবার পরিজন নিয়ে সবাই আসলে হাওরে তাদের যেই ফসলগুলো ঘরে তুলেছিলেন ভেজা ফসল, সেই ফসলগুলো শুকানোর কাজে ব্যস্ত সময় পার করছেন। এবং সকাল থেকেই দেখছি এই অবস্থা। আজকে পর্যন্ত কৃষি সম্প্রসারণ তথ্য মতে এখন পর্যন্ত প্রায় 72% ফসল কাটা হয়েছে এবং তাদের হিসেবে 20,000 হেক্টর ফসল পানিতে তলিয়েছে, যদিও এর ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি। আরেকটা বিষয়, গতকাল থেকে কিন্তু কৃষকদের যে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। 2 মন্ত্রী এসে হাওরে কৃষকদের সহায়তা কার্যক্রম উদ্বোধন করেছেন। এবং হাওরে এখন যে ধানগুলো ভিজা ধান আছে খলাতে, আমরা দেখতে পাচ্ছি অনেক ধানে কিন্তু এখনো খলায় স্তূপ জমা আছে ভিজা ধান, সেইগুলো শুকানোর কাজে কৃষকরা করবেন। এবং যেহেতু যে ধানগুলো এখনো প্রায় 30 ভাগ ধান পানিতে তলিয়ে আছে, সেই ধানগুলো কাটার জন্য আসলে শ্রমিকের একটা সংকট রয়েছে, কারণ যে পরিমাণ টাকা এখন প্রয়োজন সেই ধান শ্রমিকের সেই টাকা দিয়ে ধান কেটে আনা আসলে ফসলের যে ক্ষতি হয়েছিল এবং যে ব্যয় হয়েছিল সেটি তোলা কৃষকের জন্য অনেকটা কষ্টসাধ্য। তবে যেহেতু রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, সেই ক্ষেত্রে কৃষকদের কিছু প্রাণ চঞ্চলতা ফিরেছে এবং এই আবহাওয়া যদি অব্যাহত থাকে তাহলে কৃষকরা শেষ শেষ ফসল পর্যন্ত আসলে তোলার চেষ্টা করবেন। তবে সংকট এবং দুর্ভোগ সেটা আছেই, যদি এই আবহাওয়া থাকে তাহলে কৃষকরা যেই বাকি ফসলটুকু আছে সেইটুকু গড়ে তোলার চেষ্টায় কৃষকরা সময় পার করছেন। সারিকা। জুয়েল, ধন্যবাদ আপনাকে। দর্শক, সুনামগঞ্জ থেকে কৃষকের দুর্দশা, হাওর পরিস্থিতির খবর জানছিলাম আমরা।